রফিকুল ইসলাম মাদানী প্রতিবাদ করছে। কি কারণে রফিকুল ইসলাম মাদানীকে ব্যাং বলা হলো? কি কারণে রফিকুল ইসলাম মাদানীকে টোকাই বক্তা বলা হলো? আপনারা দেখছেন ফেসবুকে? হ্যাঁ, সাদা লাল দাড়ি লাল চুল এক মুরব্বী এই কথাগুলো বলছে, মুরব্বী মুরব্বী সাবধান হয়ে যান। এই দেশটা কোনো আপনার পীর বাবার দেশ না। আমরা আপনার পীর বাবাকে এই দেশ লিখে দিই নাই। আমরা এই দেশের বারাতিয়া না। কোন পীর এই দেশের একচ্ছত্র মালিক না। সোজা হিসাব। আপনি কি কারণে রফিকুল ইসলাম মাদানীকে ব্যাং বলবেন? আপনার মতো 1000 রফিকুল ইসলাম মাদানীর ধারে কাছে যেতে পারবেন নি। আল্লাহ তাআলা আমার ভাইকে নেখায়াত দান করুক। জাতির কাছে ওই মুরব্বীকে ক্ষমা চাইতে হবে এবং রফিকুল ইসলাম মাদানীর কাছেও ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইবে সবার আগে, রফিকুল ইসলাম মাদানীর কাছে ক্ষমা চাইবে, এরপরে জাতির কাছে ক্ষমা চাইবে। এই ছাড়া আমরা কখনো এই জাতির বিরোধিতা করা থেকে পিছপা হব না ইনশাআল্লাহ। খবরদার কারো ব্যক্তিগত বিষয় নিয়ে, কার ওজন কতটুকু, কার হাইট কতটুকু দেখেন তাকে নিয়ে ট্রল করা হইতেছে, তার হাইট নিয়ে ট্রল করা হইতেছে। আরে বেটা, এটা তো হলো বাতিল ভুন্তিদের সিস্টেম। যখন তারা হেরে যায় তখন মেয়ে লাগাইয়া দেয়, নারী লাগাইয়া দেয়, তার চরিত্রের মধ্যে কালি লাগাইয়া দেওয়ার চেষ্টা করে। তুমি তো নিজেকে আলেম দাবি করো, তুমি তো নিজেকে পীর দাবি করো, তুমি তো নিজেকে একটা আদর্শ দলের সদস্য দাবি করো। তুমি কিভাবে রফিকুল ইসলাম মাদানীকে আল্লাহ প্রদত্ত তার স্বাস্থ্যের অবস্থায় আল্লাহ তাকে এভাবে বানাইছে? আলহামদুলিল্লাহ, সে হকপন্থী আলেম। আরে বেটা, এই ধরনের প্রতিবন্ধীরা ভিক্ষা করে খায়, চুরি করে খায়, টেন্ডারবাজি করে খায়, বিভিন্ন ধরনের নাটক করে খায়, খায় কি খায় না? কিন্তু আল্লাহ তাকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে। আলহামদুলিল্লাহ, তার ভিতরে ইমানি গায়রত আছে। দালালি করতে সে রাজি না, প্রয়োজনে কল্লা দিয়ে দিবে, কিন্তু কল্লা নোয়াবে না ইনশাআল্লাহ। আমি যতটুকু তার ব্যাপারে জানি, তার বিরুদ্ধে আজকে এই কথাগুলো বলা হয়েছে। আমাদেরকে বলা এগুলো ওয়াজে বলেন কেন? ওয়াজে কিন্তু আমরা এগুলো শুরু করি নাই। এগুলো যারা শুরু করছে তাদেরকে থামান, তাদেরকে থামান।